আসসালামু আলাইকুম, আমি লিমন। আপনারা দেখছেন মাশাআল্লাহ এগ্রো। আগের ভিডিওতে আমাদের এই ফার্মের সম্পূর্ণ কাজ আপনারা দেখেছেন। এখন আমাদের এই ছোট্ট ফার্মে আরও কিছু নতুন অতিথি আসতেছে, তো সেগুলোর জন্য আমরা এই ফার্মটাকে এখন প্রস্তুত করে ফেলব। যদিও আমরা এই পর্দা নামানো ওঠানো এগুলো আপনাদেরকে দেখাইছি, তো এর জন্য এই কাজগুলো আমরা অফ ক্যামেরায় করে ফেলব। তো অফ ক্যামেরায় করার পর কিছুটা এরকম দেখতে লাগতেছে। তো এখন শুধুমাত্র আমাদের বোর্ডিং তৈরি বাকি। তো বোর্ডিং তৈরির কাজ ভিতরে চলতেছে, যদিও এগুলো আপনারা আগের ভিডিওতেই দেখেছেন। সো এগুলো আমরা অফ ক্যামেরায় সেরে ফেলবো। তো আপাতত চলেন আমরা আমাদের অতিথিদের আপ্যায়নের কাজটা সেরে ফেলি। আপনারা দেখতে পারতেছেন যে আমাদের অতিথিরা এসে পড়েছে। এখন প্রথমত আমরা অতিথিদের গাড়ি থেকে নামিয়ে ফেলবো। আপনারা হয়তো দেখতে পারতেছেন যে আমাদের বাচ্চাগুলো পলি কাগজ দিয়ে ঢাকা ছিল। মূলত আমাদের এখানে কয়েকদিন যাবৎ টানা বৃষ্টি নামতেছে, তো হালকা হালকা বৃষ্টি নামতেছে সারাদিন, এইভাবেই চলতেছে, যে কারণে আমাদের বাচ্চাগুলোকে পলি কাগজ দিয়ে ঢেকে তারপরে আনা লাগছে। এখন যতটুকু সম্ভব ফার্স্টে আমরা বাচ্চাগুলোকে ফার্মের ভিতরে নিয়ে যাব, যাতে বাচ্চাগুলো কোনোভাবেই না ভিজে। কারণ এই বাচ্চাগুলো এখন যদি ভিজে তাহলে পরবর্তীতে বোর্ডিংয়ের সময় বোর্ডিং নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থেকে যাবে। পরবর্তীতে দেখা যাবে যে আমাদের এই বাচ্চাগুলো ঠান্ডা আমরা কোনোভাবেই সারাতে পারতেছি না। আর এই হচ্ছে আমাদের সোনালী বাচ্চা। মূলত এখন আমাদের দুই কোয়ালিটির বাচ্চা আসছে, একটা হচ্ছে সোনালী, যেটা অনেকে কালার বাট হিসেবে চিনে, আর আরেকটা আসছে হলো ফাউমি, যেগুলা এই যে কালোগুলা এগুলো দেখতেছেন, এগুলো হলো মূলত ফাউমি। আর এই কালোগুলা মূলত আমরা ডিমের জন্য পালতেছি, মানে ছোট থেকে বোর্ডিং করে সেরে আমরা এগুলা ডিমের জন্য রাখবো। আর যেগুলো হলো সোনালী দেখছেন, ওগুলো হলো রোস্টের জন্য, যে কোনো বিয়ে বাসায় বা যে কোনো অনুষ্ঠানের জন্য যে রোস্টের প্রয়োজন হয়, সেই রোস্টের মুরগি এগুলা। তো এগুলো এক এক করে এখন আমরা ছেড়ে দিব। আর ছাড়ার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, বাচ্চাগুলো একটু গুনে ছাড়ার চেষ্টা করবেন। সব সময় এরকমটা হয় না, বাট কিছু কিছু সময় দেখা যায় কি দু একটা বাচ্চা কম আসে। তো কম আসলে সাথে সাথে যে ডিলারের মাধ্যমে আপনারা বাচ্চাগুলো আনতেছেন ওই ডিলারকে জানিয়ে দেবেন। জানিয়ে দিলে হয়তো এরকমটা হতে পারে যে আপনার ওই বাচ্চার দামটা রাখবে না, বা ওটার বিনিময় পরবর্তীতে আপনাকে একটা বাচ্চা বেশি দিয়ে দেবে। তো অবশ্যই গুনে ছাড়ার চেষ্টা করবেন। আর যদি আপনার কাছে মানে অতি পরিমাণ বেশি বাচ্চা, যেমন আমরা ওই ব্রয়লার বাচ্চাগুলো আনার পর আমরা 1 থেকে 2টা কার্টুন গুনেছি, কারণ এতগুলা কার্টুন গুনে সারা যাইব না। তো এর জন্য 1 থেকে 2টা কার্টুন গোনার পর আমরা আইডিয়া নিয়েছি যে হ্যাঁ, এখানে বাকি কার্টুনগুলোর ভিতরে বাচ্চাগুলো ঠিক আছে। তো যেহেতু এখন আমরা মাত্র 270 পিস বাচ্চা আনছি, যেখানে সোনালী আছে 200 পিস, আর মিশরি ফাউমি যেটা সেটা আছে 70 পিস। তো এর জন্য সম্পূর্ণ বাচ্চাগুলাই আমরা গুনে ছাড়ার চেষ্টা করব। তো এরপর আমরা বাচ্চাগুলোকে আদার পানি দিয়ে দিব। এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাইছি যে কিভাবে যে কোন ওষুধটা বোর্ডিং সময় চালাতে হয়, বা আগামী 72 ঘন্টা কী কী ওষুধ চালাতে হয়। তো আমার আগের ভিডিওগুলা দেখে আসবেন, তো দেখলে বুঝতে পারবেন যে কী কী ওষুধ চালাতে হয়। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন এবং কমেন্টে পিন করা থাকবে। আর আমাদের বাচ্চা তোলার পর দেখি এই অবস্থা। তো আলহামদুলিল্লাহ, বেশি বৃষ্টি হওয়ার আগেই আমাদের বাচ্চাকে ফার্মে তোলার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেল। তো আমাদের নেক্সট ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপাতত আল্লাহ হাফেজ।